বন্ধুরা ধরেন আপনার কোম্পানিতে দুইটা টেস্ট করা হয়েছে। তো প্রথম টেস্টে কিছু এমপ্লয়ি এখানে অ্যাটেন্ড করেছিল এবং দ্বিতীয় টেস্টেও কিছু এমপ্লয়ি এখানে অ্যাটেন্ড করেছে। সো আপনাকে এখন ম্যানেজমেন্ট বলেছে যে এই দুই লিস্ট থেকে কমন কারা কারা ছিল, কমন কে কে ছিল, সেই কমন নেমগুলোকে আপনাকে আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে। সো এখানে দেখেন এই যে বিপ্লব হাসান, এই বিপ্লব হোসেন এখানে কিন্তু মামুন একাডেমি আছে। তো আপনি বিপ্লব হোসেন যদি খুঁজতে যান, তো বিপ্লব হোসেন খুঁজতে গেলে এখান থেকে এই পুরোটাকে আপনাকে খুঁজতে হবে, তারপরে এখানে লিখতে হবে যে ইয়েস বিপ্লব হোসেন এখানে ছিল অথবা ছিল না। তো সেই জিনিসটা যদি ম্যানুয়ালি করতে যান তাহলে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট সেই জিনিসটা কিন্তু আমরা ইচ্ছা করলে ভিলুকআপের মাধ্যমে ইজিলি করতে পারি। তো চলুন সেই জিনিসটাই আজকে আমরা দেখাই। সো আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা ভিএল এই জিনিসটা লিখলে ভিলুকআপ চলে আসবে, ট্যাব দিয়ে আমরা ফর্মুলার ভিতরে প্রবেশ করব। করার পরে আমাদের এখানে প্রথম সিনট্যাক্স আছে লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালু কোনটা, এই যে বিপ্লব হোসেন, এই বিপ্লব হোসেনটাকে আমরা সিলেক্ট করব, দেন কমা দেবো। কমা দেওয়ার পর এবার চাইছে টেবিল অ্যারে। সো আমরা এই যে বিপ্লব হোসেনটা কোন কিসের সাথে খুঁজবো, আমরা সেকেন্ড যে টেস্টটা হয়েছিল, সেকেন্ড যে পরীক্ষাটা হয়েছিল তার ভিতরে খুঁজবো। সো আমরা এই পুরা যেই পর্যন্ত আছে পুরোটাকে সিলেক্ট করে দিয়ে আমরা কমা দেবো। কমা দেওয়ার পরে এবার কলাম ইনডেক্স নাম্বার। সো এই জিনিসটা যদি দিয়ে আমি ফর্মুলা শেষ করে যাই তাহলে কিন্তু শেষ হবে, বাট যখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন তখন কিন্তু সেই রেজাল্টটা আসবে না। সো সেই জন্য আমাদের কী করতে হবে, এই যে যখন আমরা এই ফর্মুলা শেষ করে যখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো তখন দেখা যাবে যে এই ফর্মুলাও সাথে সাথে এই টেবিল যে অ্যারেটা আছে, টেবিল অ্যারেটার সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যখনই চেঞ্জ হয়ে যাবে তখন এই উপরে যে নামগুলো থাকবে সেই নামগুলো কিন্তু এই ফর্মুলার ভিতরে আর ঢুকবে না বা সার্চ করবে না। সেই জন্য আমাদের এই যে টেবিল অ্যারেটা আছে, এই টেবিল অ্যারেটাকে আমাদেরকে লক করতে হবে। সো টেবিল অ্যারে লক করতে গেলে আমাদের এই যে এই টেবিল অ্যারে পুরোটাকে সিলেক্ট করার পরে আমরা ফাংশন F4 দিয়ে এই জিনিসটাকে আমরা লক করবো। এখন দেখেন যে এই সবগুলোর আগে কিন্তু একটা ডলার সাইন চলে আসলো। সো আপনারা ম্যানুয়ালও দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে ফাংশন F4 দিতে পারেন, অথবা যাদের কিবোর্ডে ফাংশন লাগবে না শুধুমাত্র F4 দিলেও হবে, তাদের শুধুমাত্র F4 দিয়ে আপনি এই জিনিসটাকে পুরোটাকে আগে লক করবেন। লক করার পরে এবার চাইছে কলাম ইনডেক্স নাম্বার। এখানে কিন্তু 2-3টা কলাম আমরা সিলেক্ট করে নাই, আমরা কিন্তু এই যে টেবিল অ্যারেটা সিলেক্ট করছি মাত্র একটা কলাম। সো এখানে আমাদের একটাই যেহেতু কলাম, সো আমরা এখানে 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পরে আমরা কমা দেবো। কমা দেওয়ার পরে এবার চাইছি এক্সাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট ম্যাচ। যদি এক্সাক্ট ম্যাচ হয় তাহলে ট্রু, যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ হয় তাহলে ফলস। তো এই ফলসের ক্ষেত্রে আপনার ইচ্ছা করলে এই ফলসটাকে ডবল ক্লিক করে এখানে ফলস লেখা আসবে, দেন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিতে পারেন, অথবা এই ফলসের জায়গায় আপনারা ফলসটাকে না লিখে বা এই ফলসটাকে সিলেক্ট না করে আপনার কিন্তু এখানে ইচ্ছা করলে 0 দিয়ে যদি আপনি এন্টার দেন তাহলে কিন্তু এখানে রেজাল্টটা চলে আসবে। দেন এইবার যদি আমরা এখানে যে প্লাস চিহ্ন আসার পরে যদি আমরা এখানে টেনে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এখানে দেখেন কিছু নাম এখানে চলে আসছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল চলে আসছে। এই যে এখানে দেখেন বিপ্লব হোসেন, এই বিপ্লব হোসেন কিন্তু এখানে এই নামের ভিতরে কোথাও না কোথাও আছে। যেমন আমরা যদি খুঁজতে যাই তাহলে এখানে দেখেন যে এই যে বিপ্লব হোসেন, এই বিপ্লব হোসেন কিন্তু এই যে এখানে কিন্তু বিপ্লব হোসেন চলে আসছে। দ্যাট মিনস এই বিপ্লব হোসেন এখানে আছে বলে এখানে এই নামটা কিন্তু এখানে চলে আসছে। বাট তারপরে কিছু জায়গায় দেখেন এখানে নট অ্যাপ্লিকেবল আসছে। সো এই নট অ্যাপ্লিকেবলগুলো কিন্তু ম্যানুয়ালি ডিলিট করতে হতে পারে। সো ম্যানুয়ালি এই জিনিসটা ডিলিট না করে আমরা যদি ফর্মুলার ভিতরে আরেকটা ফর্মুলা অ্যাড করি তাহলে কিন্তু এই নট অ্যাপ্লিকেবল যেখানে আছে সেই জিনিসটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। তো চলুন সেই জিনিসটা কীভাবে করবো সেটাই দেখাই। সো আমরা এখানে যাব, এই যে ইকুয়ালের পরে যাব, ইকুয়ালের পরে ভিলুকআপের আগে ইফ ই লিখবো। ইফ ই লিখলে ইফ ইরর ফর্মুলাটা চলে আসবে। ট্যাব দিয়ে আমরা ইফ ইরর ফর্মুলার ভিতরে প্রবেশ করব। এরপরে আমরা একদম লাস্টে আসবো। লাস্টে আসার পরে এখানে আমরা কমা চিহ্ন দেবো। কমা চিহ্ন দেওয়ার পরে এবার এখানে কি লিখছে, ভ্যালু যদি ইরর হয় তাহলে কি হবে, এখানে এই সেলটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। তো এই সেলটাকে ব্ল্যাঙ্ক রাখতে গেলে আমরা কি করব, এখানে ডবল ইনভার্টেড কমা দিব, দেন আবার ডবল ইনভার্টেড কমা দেব, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেব। ইন্টার দিলে এখানে দেখেন যে এই ফর্মুলাটা কিন্তু এখানে চলে আসলো। এখন এখানে যেহেতু ম্যাচ করেছে আপনারা বুঝতে পারছেন না। সো এই ফর্মুলাটাকে আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে এখানে দেখেন যে যেখানে ম্যাচ করেছে সেখানে নাম আছে, যেখানে ম্যাচ করেনি সেখানে কিন্তু কোনো নাম কিন্তু নেই। সো সেই গেলেন ভিলুকআপ ফর্মুলার সাথে ইফ ইরর ফর্মুলা কীভাবে ইউজ করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট।